গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেনিং ব্লগ। আজকে আমরা উঠেছি পুরো 10টার কাছাকাছি। ঘুমই আসছে না ভোর 5টা 6টা অবধি। মার আর আমার ছেলে আর মিস্টার প্রকাশ তো ঘুমায়, একটা ঘরেই ওপর নিচ করে শুচ্ছি, কারণ মিস্টার প্রকাশ তো ভীষণ মাটিতে নাকি শুতে হয় 12 দিন, তাই শুচ্ছে। ওর বাবার বেলাও নাকি তাই করেছে বাগবাজারে। আমি তখন ক্যান্টনমেন্টে মা আছে, আমি তখন থেকেই মা এসে থাকতো, তো জানতাম না, শুনেছিলাম। এখন দেখছি সত্যি ও ঘরে শুচ্ছে, আমার বেডরুমেই একসাথে না শুয়ে ওই মাটিতে শুচ্ছে। তো কথা হলো, পেট ঠান্ডার ডাব তখন আসেনি, তাই সবাই একটু বাতাসার জল এটা মার করে রাখলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমাদের কেয়ারটেকার কাউকে দিয়ে ডাবটা অনেক দিন ধরেই ভাবছি কটা আনাবো, তো 4টে ডাব আনানো, একটু পরে খাবো। সকালে খাওয়াটাই দরকার ছিল, জোগাড় ছিল না। 5-6 দিন হতে যায়, এখনও 7 দিন। তো এবারই ফল কাটতে বসবো, মা নামুক, কারণ এখনই বাজে 11টা বাজতে 5। ঘড়িতে দেখছেন তো অবস্থা। ছেলেটা মাঝে কদিন ব্যায়াম হয়নি, ছেলেটা রোগা হওয়ার জন্য চেষ্টা করতো, সেটাও বিফলে যাবে, তাই ওর স্মুদি করে দেওয়া ছিল, আবার আজকে করব। সেই স্মুদির কিছুটা যে অংশ কালকে করার, এই যে সমস্ত ফল মিক্সিতে দিয়ে ঘেটে, দুধ দেয়নি এবারে, তো সেটা একটু টেম্পারেচার হাই হলে, মানে একটু গরম হলে খাবে। আর নতুনভাবে আবারও বানাবো। এখন আপাতত বেচারা জেলি বিস্কুট আর ওই বিস্কুট কি যেন বাতাসার জল খেয়ে আছে। আর চানাটাকে সিদ্ধ করবো না, করা আছে, হ্যাঁ এটা তো করা, এগুলো সব বেশি বেশি হয়েছিল। এটা দই দিয়ে, শসা টমেটো দিয়ে এখন বানাবো।
স্মুদির মধ্যে তফাৎটা কি? এটা মোটা জুসও তো সব রকম দিয়ে মিক্স জুস বলি, হ্যাঁ সেটার মধ্যে মোটা হয় না বলে জুস। বুঝলাম না। কি ওরকম ফল কেটে রাখছি, তুমি মিশিয়ে নিচ্ছি, কিন্তু আমি যদি করে দিই ব্যাপারটা তাহলে আর জুস হবে, হ্যাঁ তাহলে স্মুদি হচ্ছে কি দেওয়ার জন্য। স্মুথ হচ্ছে ওটা দেখে। না স্মুদি অ্যাকচুয়ালি দুধটা দিলে তখনই স্মুদি হয়, বাকি তাহলে এই মোটা ওটা কি হচ্ছে? জুসই হয়। মোটা জুস খাচ্ছিস। হ্যাঁ এত খাবে ধরে কাটি না কাজ করে দিই। এই কাঁচা আলুটা সিদ্ধ হয়। ওইটা কি না পরে খাও, হ্যাঁ পেট ভরে আছে এত কিছু। ওইটা কি ওই ভালো কিছু গুঁড়ো ফুটি এটা মনে হয় মন্ত্রী বউ, এটা মনে হয় সাধারণ মা। বেশি ঘি। কথা বুঝতে পেরে দিয়েছে না, আমাদের সাথে কত মিল, মনের কথা, সোল কানেকশনে বুঝতে পেরে দিয়েছে। ওটা না, হ্যাঁ ওইটা তাই বরং তো বেশি মিল না। সুন্দর করে দিয়েছিলাম বেরিয়েছে এই লাগানোটা শিখে গেছে চুল ফুল। ওমা সবে তাড়াতাড়ি করে আসছি, বাসি জামা ছাড়ানো হলো না। টিফিনটা করে নিক, দিদা ভালো বলেছে টিফিনটা করে নিক। তুমি তো আবার নামা ওঠা করতে পারবে না, না একবার নামলে। হ্যাঁ সেই দুপুরবেলা চানের সময় আগে যেমন সকালে না চান করে দুপুরে করা দেন, তখনই করে দেয় না, ছাড়িয়ে দেবে। ঠিক ঠিক। আজকে আমাদের একদম ঘুম হয়নি না। আমার ব্লগে আপনারা সবসময় গোপাল দর্শন দেখেন, এখন মা দিচ্ছে রোজই 12 দিন ধরে এই করছে মা। যা রাম রাম হরে হরে কৃষ্ণ রাধে রাধে। ফ্যানটা চলুক। এইভাবে গোপাল সেবা চলছে আমার দিদার হাতে, তার দিদার এই বাড়ির দিদার হাতে। আরে রন তোর ব্যায়াম করা শরীরে 11টা বাজে স্মুদিটা খেয়ে নিতে পারলি না? তো নর্মাল করে দিচ্ছি। মনে করাতে গেলাম, বুড়ো মানুষ আর কি করবে, জামা ছাড়াতে ভুলে গেছে, জামা না ছাড়িয়ে বলছে টিফিনটা করে নিক, দুপুরে চিড়ের ভোগ দেবো বলে যখন তখন। তুই যা যা পালা মুনতে বসেছে। দিদা এখনো এসে চাটা বাড়বে না, আমি বেড়ে রাখি বরঞ্চ ফলটার কাছে। তুই আছিস তো, তুই বলেছিস ওটা তো কাজে লাগানোই যেত, আমি ওপরের ফ্যানটাই চালিয়েছি। শরীরে আর ওই থাকছে না, আর বাবা যা মানে এটার মধ্যে, ওর পাল্লায় তো আর ওর মাসিরা পড়েনি। চাল বিউলির ডাল ওইসব ধোসার মতন জিনিসগুলো নেই না। আমরা বাতাসা দিয়ে চা খাই, যাই আগে, চিনি তো খাই না অনেক দিন। কালকে স্মুদিটা মা এখন খেতে খেতে নামছে, কখন বলেছি দিদা বাতাসার জল রান্নাঘরেই খেয়ে নি। মা দুটো বিস্কুট নিয়ে আসো, চাটা খাই, 11টা বাজে। আজকে ভালো আছে, চানাটা তবু সিদ্ধ করা আছে, আলুটা সিদ্ধ করলে মা ওটা মেখে তুমিও কিছু খেও টিফিনে, তাহলে বানাতে হবে না। হ্যাঁ ঠিকই আজকে বরঞ্চ আমাদের চানাটা এইগুলোর সাথে লেবু আর চাট মশলা দিয়ে দাও, দই দিয়ে দাও। কোথাও আসি কিনা আমি খেতে আসি কিনা খালি জিজ্ঞেস করলে বলবে না, আবার আমাকে বলবে, বাবাটা বলবে। ওই ছোটো ছোটো ডাব্বার ভেতরে থাকে
দিলে না চায়ের সাথে? বিস্কুট দিলে না? বিস্কুট দাও। হ্যাঁ, ঝুড়ি ভাজা দিয়ে যেগুলো চায়ের সাথে বিস্কুট দেওয়া। আলুটার জায়গা কমিয়ে দিয়ে মা বসো, তারপরে আবার করো। আজকাল চানা সিদ্ধ দিয়ে তুমি মুড়ি পরিষ্কার সরষের তেল দিয়ে সবারই তো হচ্ছে। করছি না টমেটো টমেটো ও ওষুধ লাগাচ্ছ মা? হ্যাঁ, পুরো মানুষটা স্প্রে এবারেও কি একই স্প্রে দিয়ে? একই স্প্রে খেতেই থাকছে। দেখো একটু দেখিয়ে আসি, এবার থেকে দেখায় নাহলে না না। মিস্টার পুরো গাছ তো আম দিতেই প্রথম কিছু খাচ্ছে কাক ওর হাতে। শান্তি, সামনে যাব না কাক। গোপালের দুপুরবেলার সেবাও হচ্ছে গোপালের দিদার দ্বারা। এখন তো আর ভাত রান্না নয়, অন্নভোগের বদলে চিড়ে যেহেতু চালের জিনিস, ওই চিনি দিয়ে মেখে মা দিচ্ছে। গপু জানে এখন দিদা যেটুকু পাচ্ছে যথেষ্ট। এই বাসি জামা ছাড়ানো হচ্ছে চানের বদলে, এখন শুধু জামা ছাড়ানোই শুধু হয়ে পারছে তার দিদা। হরে কৃষ্ণ। ঘন্টা বাজিয়ে দাও মা, ঘন্টা সকালে যেরকম করো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। খেয়ে নাও গো কৃষ্ণ, খেয়ে নাও। ওর মুখে একটু ধরে লাগিয়ে রেখে দাও, ওর মুখে একটু খাবারটা ধরে রাখো। তুমি করো না বিস্কুট টিস্কুট? আমি করি, আর সবটা তুমি পারো। ও জানে সব, দিদা যা পারে তাই বলে। কৃষ্ণার 2:30 বাজে। হরে কৃষ্ণ। খেয়ে না বাবা, রাধে রাধে। হ্যাঁ, তো ওটা তুমি খাও না, তোমায় দেবো কেন? তোমার ওটাই শুধু বাড়া বাকি ছিল, যে পুরোটা নিয়ে বসো, যতটা লাগবে লাগে। বাবু তো সবজি খায় না, না এইটাই ঠান্ডা জল ভরা, এটাই নর্মাল, এটা শুধু হাতা নাও, চলে আসো। আবার ভাত ঠান্ডা হয়ে গেল মনে হয়, দিদার জন্য আমি ফ্যানও চালাইনি, তোকে নামিয়েছি, তুই ঠিকঠাক খেয়ে নিয়েছিস, ওটা কাজের কাজ করেছিস। পনিরটা কালকের ছিল একটু।